হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ডিসকভার এ ক্লাস প্লেট চেঞ্জ বা ক্লাস প্লেট ফিটিং কীভাবে করতে হয় এই বিবরণ নিয়ে। তো এটা ডিসকভার 100 আছে। ডিসকভার 100-এর ক্লাস প্লেট একদমই খারাপ হয়ে গেছে, তার জন্য আমরা এটা নতুন ফিটিং করছি। তা ফিটিং করার জন্য আমাদের যেভাবে খুলে করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আমরা কিটটাকে খুলে নিলাম, তারপরে যে ক্লাস কভারটা আছে তার বোল্টগুলো সব খুলে নিতে হবে এক এক করে। সেটা আপনি টি এর মাধ্যমে করতে পারেন, 8 নম্বর টি, বা মেশিনের সাহায্য করতে পারেন, যেটা আপনার সহজ হয় সেটাই করা ভালো। তো সব বোল্টগুলো আগে ঢিলে করে এবার আমরা বোল্টগুলো সব বার করে নিচ্ছি। এরপরে আমরা ক্লাস কভারটাকে ওপেন করব। তো মোটামুটি ক্লাস প্লেট খারাপ তখনই বোঝা যাবে খোলার পরে যে কতটা কি খেয়েছে বা প্রবলেম কোথা থেকে এসছে। এগুলো কিন্তু ক্লাচ কভার খোলার পরেই বোঝা যায়। তো আমরা ক্লাচ কভারটা খুলে নিলাম। এর প্যাকিংটা বাদ দিতে হবে। প্যাকিংটা কেটে গেছে। এটা কিন্তু কিকের একটা ওয়াশার। এই ওয়াশারটা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন, কারণ ওয়াশারটা না হলে আবার অসুবিধা হতে পারে, কিকের আওয়াজ আসতে পারে। তো এর জন্য ওয়াশারটাকে আগে ক্লাচ কভার সঙ্গেই লেগে থাকে, ওটাকে আগে ঢুকিয়ে দেবেন। এরপরে আমাদের যে ক্লাচের 8 নম্বর বোল্টগুলো আছে, বোল্টগুলো সব খুলে নিতে হবে, এক এক করে সব খুলতে হবে। তো 6টা বোল্ট আছে, 6টা বোল্ট আমরা খুলে নিচ্ছি। এরপর পুলার বা যা হোক কিছু দিয়ে আমাদের ক্লাচটাকে লক করতে হবে, যাতে ক্লাচ প্লেটটা খোলার জন্য। আর এটা উল্টো টেটা, যেহেতু আমাদের কাছে মেশিন আছে তাই এটার ওসব পুলার দরকার হয় না। ওটা পুলার খুব কমই সময় দরকার হয়, এটা খুলে যায়। এটা কিন্তু উল্টো ঠেট আছে, সোজা ঠেট নয়। সোজা যদি আপনি খুলতে যান তাহলে কিন্তু খোলার দিকে যদি ভাবলেন তাহলে কিন্তু এটা টাইট হবে, যেহেতু এটা উল্টো ঠেট। আপনার টাইটের দিক করলে এটা। যে আমরা ক্লাচ প্লেটটা খুলে নিলাম, সেন্টার খেয়ে গেছে, বসে গেছে। আচ্ছা, ক্লাচ প্লেটটা ডাউন হয়ে গেছে। আমাদের ক্লাচ প্লেট, অফ সেন্টার আর শুধু স্টিল প্লেট বাদ ছাড়া সবই চেঞ্জ করতে হবে। তো এবার আমরা এটা ক্লাচের ওয়াশার, এটা সেন্টার, এটা হব। তাই হবটাকে আমরা এবার ক্লাচ প্লেট বসাচ্ছি এক একটা করে। একটা ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট, একটা ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট, এরকমভাবে আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি। তো এটা 5টা প্লেট লাগে ক্লাচের, 5 প্লেটের। সব কটাই আমাদের সাজানো হয়ে গেছে, এবার লাস্ট সাজাচ্ছি। এবার আমরা সেন্টারটাকে বসাবো। এটাকে পুরাতন ভুলে দেওয়া হয়েছে, এবার আমরা নতুনটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা ক্লাচটাকে হাউজিংয়ের মধ্যে প্রবেশ করাবো। এটা আস্তে আস্তে করে ঢুকাতে হবে, কারণ এটা একটু সময় লাগে, নতুন তাই একটু জামছাম হয় ঢুকাতে গেলে। আর লাগাবার আগে দুটো নাট বোল্ট লাগিয়ে নেব,
কারণ ক্লাচ প্লেটটা ধরতে অসুবিধা হয়, তার কারণে দুটো। এবার আমরা ক্লাচের চেক বোল্টটাকে টাইট করে নেব। এটা আমাদের মেশিন দিয়ে করতে গেলেও অতটা ফুলারের প্রয়োজন পড়ে না, ক্লাচ ফুলারের। তো আমরা চেক নোটটা টাইট করে নিচ্ছি। এরপরে আমরা স্প্রিংগুলো লাগাবো। তার আগে একবার টেনে দেখে নেব যে সঠিকভাবে বসেছে কিনা, তারপরে আমাদের স্প্রিং লাগাতে হবে। একবার আগে চেক করে নেওয়া ভালো, কারণ অনেক সময় দেখা যায় ঠিক মতন বসে না, তার কারণে প্রবলেম হতে পারে। আপনি ধরুন ফিটিং হয়ে গেল, কিক মারলেন কিন্তু ক্লাচ জড়িয়ে আছে, এই কারণ হতে পারে। তার জন্য একটু ধরে আগে দেখে নেওয়া দরকার। এবার আমরা বোল্টগুলো সব ফিট করে নিচ্ছি। বোল্টগুলো এক এক করে সব টাইট করে নেব। আর ভিতরে স্প্রিংগুলো যাতে ঠিক জায়গা মতন বসে, তাই সেটা হয়ে নেওয়া দরকার আছে, সাইড না হয়ে যায় বা কোনো রকম প্রবলেম না হয়। কেন সাইড হয়ে গেলে সাইডের কোড যখন নাট টাইট করা হবে, বোল্ট টাইট করা হবে, তখন কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য আমাদের আগে দেখে তারপর এক এক করে বোল্টগুলো ফিটিং করতে হবে। 8 নম্বর বোল্ট আমরা সবগুলো এক একটা করে ফিট করছি, ওর জন্য সময় একটু বেশি দরকার। এবার আমরা একবার সব বোল্টগুলো দেখে নিচ্ছি এক এক করে। সব লাগানো ছিল না, এক এক করে লাগিয়ে নিচ্ছি। এবার চাপ দিয়ে দেখে নিচ্ছি যে ক্লাচ ঠিক আছে কিনা, কারণ চাপলে ক্লাচ ফ্রি হবে, আর এরকম থাকলে টাইট থাকবে। আমরা চেক করে দেখলাম। এবার আমাদের কাজ হলো ফুল টাইট করা। আমরা এবার ফুল টাইট করে নিচ্ছি। এরপরে আমরা আর একবার হাতে টাইট করে দেখে নেব, কেন এই মেশিন দিয়ে জোরে টাইট করলে বোল্ট যেটা আছে সেটা কেটে যেতে পারে। তার জন্য আমরা একবার হাতে টাইট করে দেখে নেব যে টাইট ঠিক আছে কিনা, বা কম থাকলে সেটাকে সঠিকভাবে টাইট দেবো। হালকা হালকা টাইট খাচ্ছে, তো এভাবে আমরা টাইট দিয়ে নেব। ঢিলে থাকলে প্রবলেম হবে, ঢিলে থাকলে খুলে যেতে পারে, মানে যখন গাড়ি স্টার্টে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে খুলে যেতে পারে। তার জন্য আমরা সবগুলো ভালো করে টাইট করে নেব। মোটামুটি আমাদের সব টাইট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্লাচ বেয়ারিংটাকে লাগিয়ে নিলাম। ক্লাচ বেয়ারিং লাগানোর পরে আমরা ক্লাচ প্যাকিংটাকে বসিয়ে নেব। তার আগে আমরা প্যাকিং তুলে রেডি করে রেখেছিলাম। এবার আমরা
ক্লাস কভার ফিটিং করছি। ক্লাস কেবল ফিটিং হয়ে গেল। এবার আমরা পোলগুলো চারদিকে লাগিয়ে দেবো। মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের পথের দিকে এসে গেছে। আমাদের পোলগুলো সব লাগিয়ে নিলেই আর এরপরে ক্লাস কেবিলটা চেক করতে হবে। ওটাও অনেক সময় কমজোরি হতে পারে। এমনি দেখে মনে হচ্ছে ক্লাস কমজোরি আছে, তা আমরা ফিটিং করে দিচ্ছি। এরপরে আমরা ওটাকে চেঞ্জ করে দেবো। পোলগুলো লাগিয়ে নিচ্ছি সব। এবার আমরা এক এক করে টাইট করে নেব। সব টাইট করে নিচ্ছি। মেশিনে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। মোটামুটি বোল্ট সব আমাদের টাইট হয়ে গেছে। এবার আমরা একবার সব চেক করে নিচ্ছি যে কতটা টাইট ঠিক আছে কিনা। এরপরে আমরা কিকটাকে ফিট করব। ক্লাসটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা প্রথমে অ্যাডজাস্ট করে যেহেতু আমরা ক্লাস কেবিলটাকে বাদ দেবো তাই অ্যাডজাস্ট করলাম না। তো এবার আমরা কিকটাকে ফিট করব। এবার কিকটাকে আমরা ফিট করছি। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। শুধু বোল্টটা লাগালেই হয়ে যাবে। এরপর আমাদের স্টার্ট করে মোটামুটি সেটিং করতে হবে। ক্লাস সেটিং করতে হবে, অন্য কিছু নয়। ক্লাস কেবিলটাকে চেঞ্জ করে সেটিং করতে হবে। থ্যাংক ইউ।